নমস্কার। কচু শাকের রেসিপি হয়তো আপনারা অনেক দেখেছেন, তা ইলিশ মাছের মাথা দিয়েই হোক আর পেঁয়াজ রসুন দিয়েই হোক বা হয়তো খেয়েছেনও। কিন্তু নিরামিষ এই রকম ঠাকুরবাড়ির কচু শাক রান্না আগে হয়তো কোনোদিনও দেখেননি বা খাননি। আজকে আমরা একদম গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ কচু শাক রান্না আপনাদের দেখাবো। তার জন্য আমাদের কচু শাক লাগবে, আর সেই জন্য আমরা গ্রামের মধ্যে এসেছি কচু শাক তুলতে। দেখুন কত কচুর গাছ হয়ে আছে এখানে, আর কি সুন্দর পরিবেশ। এইখান থেকে আমরা কচু শাক কিন্তু তুলে নিয়েছি। শুনতে কচু শাক, আসলে কিন্তু লাগে কচুর ডাঁটাটাই। কচুর ডাঁটাটা খুব সুন্দর খেতে হয়, আর এটিকে কাটারও কিন্তু একটা পদ্ধতি আছে। এটি কাটার সময় ভালো করে হাতে সর্ষের তেল মাখতে হবে। তা আপনি বটিতেই কাটেন আর ছুরিতেই কাটেন, ভালো করে আগে হাতে সর্ষের তেল মাখিয়ে নেবেন, তারপর কিন্তু কাটা শুরু করবেন, নাহলে কিন্তু প্রচুর হাত চুলকবে। আর কাটারও কিন্তু একটা পদ্ধতি আছে। কাটার সময় কচু শাকের যে গায়ের খোলাটি হয় সেটিকে তুলে দিতে হয়, এছাড়া আর কোনো কিছু নয়। কচু শাকের গায়ের খোলাটি ভালো করে তুলবেন, যেন একটুও না থাকে, তাহলে কিন্তু খাবার সময় ভালো লাগবে না। এখানে কিন্তু খুব সুন্দর করে কচু শাকের খোলা তোলা হচ্ছে। আপনারাও এই পদ্ধতিতেই কিন্তু কচু শাকের গায়ের প্রত্যেকটি খোলাকে একটি একটি করে তুলে ফেলবেন। আর এখানে আমাদের কচু শাক কাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত পরিমাণে কচু শাক কাটা হয়েছে আর কীরকম পিস পিস করে কাটা হয়েছে। আপনারাও ঠিক এই রকমই পিস পিস করে কাটবেন। আর কচু শাক রান্না করতে গেলে একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগে, সেটা হচ্ছে নারকেল। এই নারকেলটি আমরা কিন্তু কচু শাকের মধ্যে দেবো, তবেই কিন্তু কচু শাকের টেস্ট আসবে। আমরা আমাদের বাগানে চলে এসেছি, দেখুন কত সুন্দর বাগানের পরিবেশ। এবার এইখানেতে নারকেলটি ফাটিয়ে নেব। নারকেল ফাটিয়ে জল ফেলে দেবেন, বা আপনারা নিতেও পারেন। এইখানে আমাদের নারকেল ফাটানো হচ্ছে। দেখুন নারকেলটি কত সুন্দর করে ফাটানো হয়ে গেল। এবার এই নারকেলের একটি মালা আমরা নেব, নিয়ে ভালো করে কুড়ুনির মাধ্যমে কুড়ে ফেলব। আমরা কিন্তু নারকেল এখানে একটি মালাই ব্যবহার করব। আপনারা চাইলে দুটো করতে পারেন, কিন্তু বেশি নারকেল লাগে না, আবার নারকেল না দিলেও হয় না। নারকেল এখানে কিন্তু দিতে হবে। ঠাকুরবাড়ির নিরামিষ ভোগ রান্নার ক্ষেত্রে নারকেল খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য এখানে আমরা নারকেল কুড়ে নিচ্ছি। আর এখানে আমাদের নারকেল কোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এই পরিমাণে নারকেল করেছি, আর এটাই কিন্তু এই কচু শাকে ব্যবহার করব। কচু শাকটি ভালো করে ধুয়ে নেবেন, ধোয়ার সময় তো হাত চুলকাতে পারে, সাবধানে ধোবেন। এখানে ধোয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা এবার সিদ্ধ করতে দিচ্ছি। সিদ্ধ করতে যখন দেবেন একটি পাত্রের মধ্যে আগে ভালো করে নুন দেবেন, তারপরে কিন্তু হলুদ দেবেন। হলুদ কিন্তু এখানে জাম জীবাণু সমস্ত কিছু কচু শাকের মধ্যে মেরে দেবে, এটি একটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তারপর ঢাকনার মুখ এঁটে দিয়ে সেদ্ধ করতে হবে খুব হাই ফ্লেমে, প্রচুর জোরে। আর তারপর এদিকে আমরা একটি বাটনা রেডি করে নেব। তার জন্য আমরা নিচ্ছি আদা আর জিরে। এগুলোকে আমরা একটু আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এবার শিলের মধ্যে নিয়ে বেটে নেব। আমরা যেহেতু গ্রাম্যভাবে আপনাদের দেখাচ্ছি, সেই জন্য এখানে শিল ব্যবহার করছি। আর শিলে বাটনা বেটে রান্না করলে তার টেস্ট কিন্তু অতুলনীয় হয়। এইখানে কিন্তু আমাদের আদা জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এবার যাবো রান্নাঘরে। দেখুন এখানে আমাদের কিন্তু কচু শাক জোরে জোরে ফুটছে, এইভাবে জোরে ফোটাতে হবে। আর প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এই মতো অবস্থায় আমরা কিন্তু জল ফেলে দেব। আমরা জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যেও যতটুকু জল থাকবে একটি বাটি নিয়ে টিপে টিপে সমস্ত জল বার করে দেবো। যদি তলায় অল্প স্বল্প জল থাকে তাতে ক্ষতি নেই। একটি পাত্রের মধ্যে সমস্ত জল বার করে জলটি ফেলে দেবেন। এবার এখানে আমাদের জল ফেলা হয়ে গেছে। তারপর আমরা এর মধ্যে নারকেল কুড়ো আর পরিমাণ মতো এখানে কিন্তু গুড় ব্যবহার করব। আমরা এখানে নারকেল কুড়ো দিচ্ছি, এরপর এতে আমরা কিন্তু গুড় দেব। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু চিনি দেবেন না, তাতে টেস্ট ভালো হবে না। গুড়, হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন। যে যেরকম মিষ্টি খান সেই মতো গুড় দেবেন, দিয়ে ভালো করে মেখে নিয়ে মোটামুটি 10 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। তারপর এইদিকে কড়ায় আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা এতে কিছু ফোড়ন দেব। সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, তারপরে দেব ফাটানো এলাচ, তারপরে দেব গোটা জিরে, আর তারপরে দেব শুকনো লঙ্কা। এই হচ্ছে আমাদের ফোড়ন। এবার ফোড়নটিকে ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু ফোড়ন পুড়ে যাওয়ার চান্স থাকে। আর ফোড়ন পুড়ে গেলেই কিন্তু মশলার টেস্ট পুরো খারাপ হয়ে যাবে, তখন আমাদের শাকটাও কিন্তু বাজে খেতে হবে। ফোড়ন রেডি হয়ে গেলে এখানে আমরা আদা আর জিরে বাটাটি দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু আপনাদের নাড়ায় একদম কৃপণতা করা যাবে না, ভালো করে খুন্তি চালাতে হবে, ভালো করে নাড়তে হবে। তার কারণ আদা তলায় বসে যায়, আর তখনই তলাটা ধরে যাবে, গেলেই মশলাটা কিন্তু পুড়ে যাবে, আর এখানে কিন্তু তেঁতো হয়ে যাবার একটা চান্স থাকে তখন শাকটি। সেই জন্য ভালো করে নেড়ে নিয়ে এবার তাতে আমরা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো। যেহেতু আমরা হলুদ আগে ব্যবহার করেছি, সেই জন্য এখানে নামমাত্র হলুদ দেব, খালি কালার হওয়ার জন্য। তারপর এগুলিকেও ভালো করে একটুখানি রান্না করে নিতে হবে। আর এগুলি কষানো হয়ে গেলে এবার আমরা এতে দেব
সেই রেডি করে রাখা কচু শাকটি। এবার কিন্তু এখানে আমাদের প্রচুর কষতে হবে, এই কষাটাই কিন্তু মেন। দেখুন আমরা এখানে কচু শাক দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার এটিকে ভালো করে কষতে হবে, কষায় কিন্তু কোনো রকম ফাঁক দিলে চলবে না, তাহলে কিন্তু খেতে খারাপ হবে। যত ভালো করে কষবেন তত টেস্ট হবে। অনেকক্ষণ ধরে ভালো করে খুন্তি চালিয়ে চালিয়ে কষে যেতে হবে, সেই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর কষা হয়ে গেলে দেখবেন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এর মধ্যে গাওয়া ঘি দিয়ে দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না সেক্ষেত্রে ঘি গরম মশলা কিন্তু একদম দিতেই হবে। এখানে গাওয়া ঘি আর তারপর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তারপরেই কিন্তু আপনাদের কচু শাক এখানে কমপ্লিট হয়ে যাবে। আমরাও এখানে তাই করছি, গাওয়া ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার দেখুন এখানে আমাদের কচু শাক রেডি। এই পদ্ধতিতে একবার অবশ্যই বাড়িতে কচু শাক বানিয়ে দেখুন, খুব সুন্দর। পেঁয়াজ রসুন মাছের মাথা দিয়ে অনেক হলো, একবার এইভাবে করে দেখুন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।